সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বুঝ আমাদেরকে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সবচেয়ে ভালোভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম। আর আমরা সাহাবায়ে কেরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবায়ে কেরাম সাদকাতুল ফিতির টাকা বা কিমত মূল্য দ্বারা কি করেছেন, আদায় করেছেন। আমি খুব লম্বা কথা বলবো না। প্রিয় দর্শক, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ, ইমাম বুখারী আলাইহির রহমার উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম কুতুবে সিত্তার সব ইমামদের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার লেখা জগদ্বিখ্যাত কিতাব মুসান্নাফ, এটা 6 নম্বর খণ্ডের। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার 6 নম্বর খণ্ডের এই যে 507 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে। কিতাবুজ যাকাতের 6-9-69 নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ফি ইতাইদ দিরহামি ফি যাকাতিল ফিত্র। দেখেন, ফিত্রের ক্ষেত্রেও যাকাত শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাও এক প্রকারের যাকাত। যে যাকাতুল ফিত্রের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায়, এখানে 10,469 থেকে 10,473 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বর্ণনা এনেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। এই 5টা বর্ণনা দ্বারা প্রমাণ করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1200 বছর আগে পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন যে যাকাতুল ফিত্রের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা যায়, এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন। মানে এটা যে জায়েজ, এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন। সেখানে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরামের আমল আগে দেখাই, 10,472 নম্বর হাদিস, সনদ সহিহ। হাদাসানা আবু উসামা আন যুহাইর قال سمعت আবা ইসহাক ইয়াকুল, আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলছেন আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি আত-তাআম, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রমাদানের সাদাকার ক্ষেত্রে, অর্থাৎ যাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দিরহাম দ্বারা কি করছেন, আদায় করছেন। সাহাবায়ে কেরাম সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন, আদায় করছেন। এমন অবস্থায় আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, বড় বড় তাবেঈনদেরকে পেয়েছি। এবার আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেন নাই, আপনার সাথে আমার তর্ক করার দরকার নেই। শুধু এতটুকু বুঝেন যারা সত্যান্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, এবং বুঝে সাহাবায়ে কেরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবায় সুস্পষ্টভাবে পাওয়া গেল। যেহেতু সাহাবায়ে কেরাম আদায় করেছেন, এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো জগদ্বিখ্যাত তাবেঈ 101 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ওনার আমল এসেছে 10,469 নম্বর হাদিস, যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউখাযু, গ্রহণ করা হবে, মিন আহলি দিওয়ানি মিন উতায়াতিহিম আন কুল্লি ইনসান নিসফু দিরহাম, যে প্রত্যেকের সাদকাতুল ফিতরের ক্ষেত্রে নিসফু দিরহাম গ্রহণ করা হবে। ফরমান জারি করেছেন কি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ। এবার আপনি যদি মনে করেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাসূলের হাদিস বুঝেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সুন্নাহর উপর আমল করেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে যত বড় সাহাবী জীবিত ছিলেন, যত তাবেঈ জীবিত ছিলেন, যত বড় বড় ইমামগণ জীবিত ছিলেন, সবাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্নাহর অবজ্ঞা করেছেন, সুন্নাহর উপর আমল করেননি। আপনার জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। কারণ আপনার সমাজটা, দিনের ফাহামটা, দিনের বুঝটা নিতে হবে সাহাবা তাবেঈনদের থেকে। আর সাহাবা তাবেঈনদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সদকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আর 3টা রওয়ায়াত আছে, যেমন এখানে হযরতে হাসান বসরি, ওনার আমল এসেছে 1471 নম্বর, হাদাসানা ওয়াকি আন সুফিয়ান আন হিশাম আন হাসান قال লা বাসা আন তু'তা দারাহিম ফি সাদাকাতিল ফিতর, যে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যদি কেউ টাকা বা দিরহাম দ্বারা আদায় করে তাহলে কোনো সমস্যা নেই। এজন্য এই টাকা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা এটা সাহাবা তাবেঈনদের যুগ থেকেই আসছে। এই হিসাবে আনফা লিল ফুকারা, দরিদ্রদের জন্য অধিক উপকারী মনে করে যদি কেউ টাকা দ্বারা আদায় করে অবশ্যই হবে। আবার আপনি যদি খাবার দ্বারা দিতে চান তাও দেন, সমস্যা নাই। কিন্তু কেউ যদি টাকা দ্বারা আদায় করে, তার সুন্নাহ, সে সুন্নাহর উপর আমল করছে না বা তারটা পরিপূর্ণভাবে হচ্ছে না, এগুলো বলা বিভ্রান্তি এবং গুমরাহি ছাড়া কিছুই নয়।
কারণ সাহাবা একরামের এক দল থেকে আমল প্রমাণিত, তাবেঈনদের থেকে প্রমাণিত, আমিরুল মুমিনিন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমান দ্বারা প্রমাণিত। এজন্য প্রিয় দর্শক, বর্তমান যুগ অর্থনীতির বিশাল মাধ্যম হয়ে গিয়েছে টাকা, এবং মানুষ এখন টাকার বেশি মুখাপেক্ষী। এক এক মানুষের এক এক ধরনের প্রয়োজন। এজন্য আপনি যদি টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করেন, অবশ্যই আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এবং বর্তমান সৌদি আরবের প্রায় 10-15 জন শায়েখের বক্তব্য আমি নোট করেছি। এখানে আলোচনার প্রয়োজন মনে করছি না, এখন আমার স্ট্যাটাস আছে বা আপনারা দেখেছেন। এজন্য আপনারা নিশ্চিন্তে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে হয়ে যাবে। যারা অপপ্রচার করে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে যদি খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে যদি সাদাকাতুল ফিতর আদায় করা হয়, তাহলে জানেন আপনারা এগুলো আমাদের দেশের মানুষের খাদ্য নয়, তারা এগুলো খায় না। একই জিনিস যখন বিভিন্ন জায়গা থেকে সে পাবে, এক তো হলো তারা এগুলো খায় না, তখন সে কি করবে? যারা জাকাত দিচ্ছেন, সাদাকা দিচ্ছেন, তিনি বেশি দামে কিনে এনে দিচ্ছেন, সে এগুলো অর্ধেক দামেও বিক্রি করার জন্য হেঁটে হেঁটে বিক্রি করার লোক, সে কেনার লোক সে পাবে না। পরে এগুলো তাকে অনেক সময় ফেলেও দিতে হতে পারে। তো এই সাদাকা তার কোনো উপকার বয়ে আনবে না। আপনি সাহাবী, তাবি, ফকিদের মাযহাব দেখেন, আপনার আস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বড় বড় সাহাবী, ফকিরা, বড় বড় ইমামরা যখন বলছেন টাকা দিলে সাদাকা আদায় হয়ে যাবে, আমি তাদের উপরে আস্থা রাখতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে আটকাবে না। যদি দলিল দেখতে চান, আপনি বুখারীর, তিরমিজির এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা এগুলো দেখতে পারেন, আপনি আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ, আপনাকে আটকাবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ইদানিং বেশ কিছুদিন থেকে সাদাকাতুল ফিতর বিষয়ে কিছু ভাই কিছু নতুন নতুন মাসালা প্রচার করছেন, যে কারণে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের পেরেশানি তৈরি হচ্ছে। এর মধ্যে একটি মাসালা হলো টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা। এক্ষেত্রে বিশেষ বড় সমস্যা হলো এজন্য, কিছু ভাই তো একথা পরিষ্কার বলে দিচ্ছেন টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না। একথা বললে দুটি পেরেশানি মানুষের লাগে। একটি হলো, মানুষ আমাদের দেশে সাদাকাতুল ফিতরের যে বিষয়গুলো দিয়ে খেজুর, কিশমিশ, পনির যে বিষয়গুলো আদায় করা হয়, ওগুলো সংগ্রহ করা, ওগুলো দিয়ে আদায় করা এক কঠিন কাজ, বা যাদের জন্য করে তাদের জন্য কঠিন কাজ। এটি একটি সমস্যার কারণ। আরেকটি হলো, এছাড়া টাকা দিলে যদি আদায় না হয়, তাহলে অনেকেই পেরেশানিতে পড়ে যাচ্ছেন। এতদিন টাকা দিয়ে আদায় করে গেলাম, আমাদের বাবারা, দাদারা, পূর্বপুরুষরা, তাদের তাহলে কি হবে তাদের? তো সবাই এক ধরনের বড় অস্থিরতা, পেরেশানিতে থাকেন। তো এই বিষয়ে আমি ব্যাপক দালিলিক বিশ্লেষণে যাব না, এই জন্য যে ব্যাপক দালিলিক বিশ্লেষণ করতে হলে যেমন সময়ের প্রয়োজন, শ্রোতাদেরও ধৈর্যের প্রয়োজন হয়, এবং অনেকেই উসুলুল ফিকহ, উসুলুল হাদিস, উসুলুল জারহ ওয়াত তা'দীল, যেগুলো দালিলিক বিশ্লেষণে পর্যালোচনা করা, বোঝার জন্য যেগুলো প্রয়োজন পড়ে, এগুলো অনেক দর্শকেরই বুঝেন না, জানেনও না, অনেক আলেম তালেব ইলমও বুঝতে পারেন না। এজন্য আমি এই ধরনের আলোচনায় আজকে যাচ্ছি না। আজকে সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথম কথা হলো, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একথাও বলেননি যে সাদাকাতুল ফিতর শুধুমাত্র যে উল্লেখিত বিষয়ে খেজুর, গম, পনির এগুলো দিয়েই দিতে হবে, একথাও বলেননি। আবার একথাও বলেননি টাকা দিয়ে দিলে আদায় হবে না। এজন্য সাহাবায়ে কেরাম থেকেই ফকিহদের মধ্যে এ বিষয়ে দুটো মত তৈরি হয়েছে যে সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে, যে উল্লেখিত খাদ্যগুলো দিয়ে দিলে তো আদায় হবে, কিন্তু টাকা দিয়ে দিলে আদায় হবে কি হবে না, এ নিয়ে ফকিহদের মধ্যে দুটো মত তৈরি হয়েছে। একথা একদম সাহাবীদের থেকেই তৈরি হয়েছে, যেহেতু হাদিসের স্পষ্ট বক্তব্য কোনো ক্ষেত্রে কোনো পক্ষেই নেই। দ্বিতীয় কথা, ফকিহদের মধ্যে যেমন সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে মতানৈক্য হয়েছে টাকা দিয়ে দিলে আদায় হবে কিনা, তদ্রূপ পশু, উট, গরু, ছাগল এগুলোর জাকাতের ক্ষেত্রেও টাকা দিয়ে দিলে আদায় হবে কিনা, এ বিষয়ে কিন্তু ফকিহদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এবং দুটো বিষয়ের মূল উৎস কিন্তু একই। জাকাতের ইখতিলাফ যে কারণে, সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও ইখতিলাফও কিন্তু একই কারণে। এই দুটো কথা মনে রাখলে আমি সামনে কয়েকটি বিষয় বলবো। প্রথম কথা হলো, যারা টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন এবং করছেন, আপনারা করতে থাকুন, করতে পারেন ইনশাআল্লাহ। এজন্য খুব আস্থার সাথে করতে পারেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা আল্লাহর কাছে পাকড়াও আমরা হব না ইনশাআল্লাহ। এ নিয়ে
পেরেশানির কোনো কারণ নেই। যারা এই বিষয়ে দালিলিক কিছু বিশ্লেষণ কিছু জানতে চান তাদের জন্য প্রথম কথা, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হয়, এই মাযহাব, এই মত রাখছেন কোরআন হাদিস থেকে। এই মত আহরণ করেছেন অনেক সাহাবী, অনেক তাবেঈ, অনেক বড় বড় ইমামগণ। এজন্য আমি বলেছি আমরা ইনশাআল্লাহ পাকড়াও হব না। যারা সহিহুল বুখারী পড়েন তারা দেখবেন অধিকাংশ অধ্যায়ের ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোচনা শুরু করার আগেই ফকিহ, সাহাবী, তাবেঈদের মত এবং মাযহাবের আলোচনা ব্যাপকভাবে করেছেন। তো এক্ষেত্রেও টাকা দিয়ে সদাকা আদায় করলে আদায় হয়ে যাবে, এই মত উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী খুললেই দেখবেন এখানে ইমাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে, তদরুব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাসান বসরি থেকে, আবু ইসহাক তার উস্তাদ তাবেঈ এবং সাহাবীদের থেকে, এরকম বড় বড় সাহাবা এবং তাবেঈদের অনেকে এই মত দিয়েছেন। সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর মতো ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম, ইমাম আউজাই বড় মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন, ইমাম সুফিয়ান সাউরি বড় মুহাদ্দিস, বড় ফকিহ ছিলেন। কেউ কেউ তো ইমাম লাইস ইবনে সাদের মাযহাব উল্লেখ করেছেন, তিনিও বড় ফকিহ, ইমাম মালিক রহমতুল্লাহর সমসাময়িক বড় ফকিহ, বড় মুহাদ্দিস ছিলেন। তদ্রূপ এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতেও তার মত থেকে, দেখুন সহিহ বুখারীতে ফাতহুল বারীতে ব্যাখ্যা গ্রন্থে ওখানে পরিষ্কার আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, গ্রহণও করেছেন। তদ্রূপ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, যিনি মুসনাদে আহমদ সংকলন করেছেন, বড় ইমাম, আরব দেশের অধিকাংশ দেশে যার মাযহাব অনুসরণ করা হয়, তিনিও অনেক ক্ষেত্রেই এই মাযহাবকে প্রাধান্য দিয়েছেন। এই যাকাত এবং সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে অনেক জায়গায় এটাকে প্রাধান্য দিয়েছেন। এমনকি প্রয়োজনের খাতিরে ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারীদের অনেকেই এই মতকে গ্রহণ করেছেন। এই জন্য আমি বলেছি আমরা যদি তাদের অনুসরণে, তারা তো কোরআন সুন্নাহ থেকে এই মত আহরণ করেছেন, তাদের অনুসরণে আমরা টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেই, আমরা ইনশাআল্লাহ পাকড়াও হব না। কারণ তারা যেমন বড় বড় ফকিহ, ইমাম, আলেম এই মত পেশ করেছেন, আমরা তাদের উপরে আস্থা রেখেই কোরআন সুন্নাহর দলিল হিসেবেই আমরা তাদের মতকে গ্রহণ করেছি। ফকিহদের এই মতগুলো দেখার জন্য আপনি দেখতে পারেন মুখতাসার ইখতিলাফুল ফুকাহা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির, ইখতিলাফুল ফুকাহা মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজির, আত-তাহকিক ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ, যেগুলো ইখতিলাফি মাসাইল উল্লেখ করে থাকেন, উমদাতুল কারি, এই জাতীয় অনেক কিতাবের মধ্যেই এই বিবরণগুলো কিন্তু আছে। দ্বিতীয় কথা হলো আমরা এখানে হাদিস এবং শরঈ দলিলের আঙ্গিকে যদি দেখতে চাই তাহলে আমিও কয়েকটি কিতাবের নাম বলবো শুধু। এক নম্বর হলো, যারা সহিহ বুখারীর কথা বুঝেন, জানেন, তারা দেখবেন সহিহুল বুখারীর 1448 নম্বর হাদিসের উপরে যে অধ্যায় আছে, এই অধ্যায়ের নামই দিয়েছেন বাবুল আরদি ফিজ যাকাতি, যে বস্তুর যাকাত, এর বিপরীতে অন্য কিছু দিয়ে যাকাত দেওয়া, পয়সা টাকা দিয়ে যাকাত দেওয়া। এখানে ইনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত সেই হাদিস উল্লেখ করেছেন যে তিনি যাকাতে এবং সাদাকায় একটির বদলে আরেকটি কাপড় দিয়ে উল্লেখ করতেন। সহিহ বুখারীতে এটা আছে শুরুতে, কালা তাউস কালা মুআয রাদিয়াল্লাহু আনহু লি আহলিল ইয়ামান ইতুনি বিআরদিন সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা। কাপড় দিয়ে, কাপড় তখন মুদ্রার মতোই কাপড় ব্যবহার হতো, পরিষ্কার আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই অধ্যায়ে হাদিস এনেছেন যেখানে আছে ওয়াইউতিহিল মুসাদ্দিক 20 দিরহামান, পশুর বদলে টাকা দেবে। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাযহাব হিসেবে এই হাদিস থেকে উনি দলিল উল্লেখ করেছেন, সাহাবীর আমল থেকে দলিল উল্লেখ করেছেন। তদ্রূপ সুনানে তিরমিজির 623 নম্বর বর্ণনা কিতাবুজ যাকাতে, সেখানে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বিখ্যাত রিওয়ায়াত আছে, বাআসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর যাকাত নেওয়ার ব্যাপারে পরিষ্কার হাদিসে, যে হাদিসের সনদ হাসান, নির্ভরযোগ্য গ্রহণযোগ্য বর্ণনা, আও ইদলাহু মাআফির, তিনি বলে দিয়েছেন পশু যাকাত হিসেবে আদায় করো, এর বদলে পয়সা আদায় করো। তো সহিহ বুখারী দেখতে পারেন, সুনানে তিরমিজি এটি দেখতে পারেন। আর সাথে মুসান্নাফ ইবনু আবি শাইবার 10469 থেকে 10473 নম্বর বর্ণনা পর্যন্ত, এখানে উনি অনেক তাবেঈ থেকে, এরপরেও আবু ইসহাক সাবিঈ থেকে বর্ণনাগুলো এনেছেন, যেখানে দেখিয়েছেন তাদের মত এবং তাদের দলিলগুলো পেশ করেছেন।
তো এখানে আপনি যদি দলিল চান, এখানে আপনার দলিল আছে, আপনি এজন্য আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দিলে আপনাকে পাকড়াও করা হবে না। তৃতীয়ত, এরপরও যাদের যদি কারো আস্থা না হয়, আপনারা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাকে যারা পছন্দ করেন, হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন বা অনেক আহলে হাদিস ভাইরাও পছন্দ করেন, ওনার কিতাব মাজমুউল ফাতাওয়া 25 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠায় আপনি দেখুন, এখানে খুব পরিষ্কারভাবে উনি উল্লেখ করেছেন ইখরাজুল কিমাতি ফিস যাকাত, যাকাতের বিষয়ে আলোচনা এসেছে, যাকাতের ক্ষেত্রে মূল্য আদায় করা, এবং এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব উল্লেখ করেছেন, তার মাযহাবে স্পষ্ট বক্তব্য উল্লেখ করেছেন এবং বলেছেন কথা প্রয়োজনের খাতিরে যেখানে টাকা দিলে যদি বেশি ফায়দা হয়, বেশি লাভ হয়, তাহলে সেটাই দেবে, এবং এটাকে আদালুল আকওয়াল, প্রয়োজনের সময় টাকা দিলে বেশি লাভ হয়, এই সময় এটাকে বিশুদ্ধ মত কিন্তু তিনি উল্লেখ করেছেন। একথা শেখ উসাইমিনের এখানেও কিন্তু একথা পরিষ্কার আছে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের বড় মুফতি, বড় শেখ হিসেবে ছিলেন, তার ফাতাওয়া নুরুন আলা দারবের যে সিলসিলা ছিল এখানেও আছে, সেখানে তিনি একথা বলেছেন, ফাইন্নাস সাহি তাজুজু দাফউল কিমাতি ইযা কানা যালিকা আনফা লিল ফুকারা, গরিবের যদি লাভ বেশি হয় তাহলে ফকিরকে তুমি টাকা দিয়ে আদায় করতে পারো। তো ইবনে তাইমিয়া এবং শেখ উসাইমিন হাম্বলি মাযহাবের বিষয় থেকে আমাদের সামনে যে বিষয়টা আরো পরিষ্কার হলো, সেটি হলো প্রয়োজনের বিষয়। দেখুন, আমাদের দেশে যদি খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে যদি সাদাকাতুল ফিতর আদায় করা হয়, তাহলে জানেন আপনারা এগুলো আমাদের দেশের মানুষের খাদ্য নয়, তারা এগুলো খায় না। একই জিনিস যখন বিভিন্ন জায়গা থেকে সে পাবে, এক তো হলো তারা এগুলো খায় না, তখন সে কি করবে? যারা জাকাত দিচ্ছেন, সাদাকা দিচ্ছেন, তিনি বেশি দামে কিনে এনে দিচ্ছেন, সে এগুলো অর্ধেক দামেও বিক্রি করার জন্য হেঁটে হেঁটে বিক্রি করার লোক, সে কেনার লোক সে পাবে না, পরে এগুলো তাকে অনেক সময় ফেলেও দিতে হতে পারে। তো এই সাদাকা তার কোনোই উপকার বয়ে আনবে না, তখন তার জন্য কি হবে? তার ক্ষতিই হবে। তো যদি লাভ এবং কল্যাণের বিষয় হয়, তা এখানে তো খুব পরিষ্কার যে আমাদের দেশের ফকিরদের জন্য, গরিবদের জন্য সাদাকাতুল ফিতর যে উল্লেখিত হাদিসে যে খাদ্যগুলোর কথা বলা হয়েছে তা না দিয়ে বরং টাকা দিয়ে দিলে সবার জন্য, যে দেবে তার জন্য উপকার, যাকে দেবে তার জন্য উপকার। ধরুন খেজুর, খাদ্য, এগুলো মানুষ কিভাবে নিয়ে ঘুরবে, কিভাবে আদায় করবে? এজন্য আমি বলেছি, দালিলিক বড় বিশ্লেষণ ছাড়া আপনি সাহাবী, তাবি, ফকিদের মাযহাব দেখেন, আপনার আস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বড় বড় সাহাবী, ফকিরা, বড় বড় ইমামরা যখন বলছেন টাকা দিলে সাদাকা আদায় হয়ে যাবে, আমি তাদের উপরে আস্থা রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আটকাবে না। যদি দলিল দেখতে চান, আপনি বুখারীর, তিরমিজির এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা এগুলো দেখতে পারেন, আপনি আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আটকাবে না। যদি সমকালীন যাদের উপর আস্থা তারা রাখেন, বিপরীত মত যারা পোষণ করেন তাদের কথা বলেন, তাহলে ইবনে তাইমিয়া, শেখ উসাইমিনের ফতোয়া এগুলো দেখতে পারেন। তারাও কিন্তু এই মাসালার মূল ক্ষেত্র, যেটা মূল উৎস, ইখরাজুল কিমাতি ফিস যাকাতি, যাকাতের ক্ষেত্রেও মূল্য দেওয়া, সেখানেও বলেছেন ফকিরের যেটা লাভ হয় বেশি, অভাবীর, তাকে সেটাই দাও, সেটা দিলে লাভ তার বেশি হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে খুব পরিষ্কার। এরপরও যদি কেউ মানুষকে এইভাবে পেরেশান করেন, তাহলে তার জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া, তার জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু নাই। আপনারা যদি পেরেশান হন, আপনাদের প্রতি আমার অভিযোগ আছে, এমন যারা পেরেশান করে তার কথা আপনি শুনতে যান কেন? তার কথা আপনারা প্রচার করতে যান কেন? এই জন্য এদের থেকে কুল সালাম, আপনি সালাম দিয়ে এদের থেকে পৃথক হয়ে যান, তারাও বাঁচবে, আপনারাও বাঁচবেন। মানুষকে রমাদানে এই বিপদের সময় মানুষকে পেরেশান করা থেকে তারাও বিরত থাকেন, আমরাও তাদেরগুলো নিয়ে নিজেরা পেরেশান হওয়া থেকে বিরত থাকি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।